অরিন্দম মণ্ডল নদিয়ার এক সাধারণ বাঙালি ছেলে। ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়েছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের নাম। কুয়াশায় মোড়া শহর, লাল ডাবল ডেকার বাস, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল ঘড়ির টাওয়ার। কিন্তু সেই শহরকে নিজের চোখে দেখবে এ কথা সে কখনো ভাবেনি। প্রথমবার যখন বিমানের জানলা দিয়ে লন্ডনের আলো ঝলমলে রাত দেখল, তার বুকটা কেমন যেন কেঁপে উঠল। বিমান নামলো হার্থ্রো এয়ারপোর্টে। ঠান্ডা হাওয়া যেন সরাসরি বুকের ভিতর ঢুকে গেল। এত ঠান্ডা! অরিন্দম অবাক হয়ে ফিসফিস করল। বাইরে বেরিয়ে সে প্রথম যে জিনিসটা দেখে স্তব্ধ হয়ে গেল সেটা হলো শৃঙ্খলা। রাস্তার গাড়িগুলো শব্দহীনভাবে চলছে, কেউ হর্ন দিচ্ছে না, সবাই নিয়ম মেনে হাঁটছে। কলকাতার ভিড় আর চিৎকারের সঙ্গে এই শহরের শান্ত ঠান্ডা সৌন্দর্যের যেন কোনো মিলই নেই। হোটেলে পৌঁছে সে জানালার পর্দা সরাতেই সামনে দেখা গেল দূরে আলোকিত বিগ বেন রাস্তায় ঝলমল করছে। অরিন্দমের মনে হলো, এ কি সত্যি নাকি স্বপ্ন? পরদিন সকালে সে বেরোলো শহর ঘুরতে। প্রথম গন্তব্য টাওয়ার ব্রিজ। বিশাল সেই সেতুর উপর দাঁড়িয়ে নিচে বইতে থাকা থেমস নদীর জল দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। নদীর জল কেমন শান্ত, আর চারপাশের ভবনগুলো যেন ইতিহাসের গল্প বলছে। তারপর সে গেল বাকিংহাম প্যালেসের সামনে। রাজকীয় প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা এই প্রহরীদের নিঃশব্দ কঠোরতা দেখে সে মুগ্ধ। ভাবল, এ শহর শুধু আধুনিক নয়, ইতিহাসের গন্ধেও ভরা। দুপুরে সে প্রথমবার লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে চড়ল। ট্রেন সময় মতো এলো, সময় মতো চলে গেল। কেউ ধাক্কাধাক্কি করছে না। অরিন্দম মনে মনে ভাবল, আমাদের দেশে যদি এমন শৃঙ্খলা থাকতো। কিন্তু সব কিছুই শুধু সুন্দর নয়। রাতে হোটেলে ফিরে হঠাৎ তার মন খারাপ হয়ে গেল। এত সুন্দর শহর, এত আলো, তবুও কোথায় যেন এক শূন্যতা। মায়ের ডাকে ঘুম ভাঙে না, পাড়ার চায়ের দোকানের আড্ডা নেই, দুর্গাপুজোর ঢাকের শব্দ নেই। একদিন বিকালে সে হঠাৎ ট্রাফালগার স্কোয়ারে দাঁড়িয়েছিল। চারপাশে নানা দেশের মানুষ, কেউ তাকে চেনে না, কেউ তার ভাষাও বোঝে না। তখনই তার মনে হলো, বিদেশের সৌন্দর্য যতই চকচকে হোক, নিজের মাটির গন্ধের মতো কিছুই নেই। তবুও সে হাল ছাড়ল না। নতুন অফিসে যোগ দিল। প্রথম দিন সবাই তার ইংরেজি উচ্চারণ শুনে একটু অবাক হলেও পরে তার পরিশ্রম আর ভদ্র ব্যবহারে মুগ্ধ হয়ে গেল। ধীরে ধীরে সেও বন্ধু পেল। এক পাকিস্তানি ছেলে, এক নাইজেরিয়ান সহকর্মী, আর এক ব্রিটিশ মেয়ে যে ভারতীয় খাবার খুবই পছন্দ করে। কয়েক মাস পরে শীতের সকালে কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অরিন্দম বুঝল, লন্ডন আর তার কাছে শুধু বিদেশ নয়, এটা এখন তার জীবনের অংশ। তবুও মাঝে মাঝে সে রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, ওই আকাশের নিচেই তো তার দেশ, তার গ্রাম, তার মা। লন্ডনের আলো তাকে মুগ্ধ করেছে, বিস্মিত করেছে, কখনো একা করে দিয়েছে, কিন্তু তাকে বদলে দিয়েছে সবচেয়ে বেশি। অরিন্দম শিখেছে, দুনিয়ার যতই বড় হোক, একজন বাঙালির হৃদয়ে তার শিকড় সব সময় মাটির ভিতরে গেঁথে থাকে। এই ছিল আজকের ছোট গল্প। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন একটা, আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ফিরে আসছি আবার অন্য একটা ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।